সবাইকে ওয়েলকাম। আজ থেকে আগত আরপিএফ এর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি সাবজেক্ট ভিত্তিক জিকে প্রশ্নের ক্লাস শুরু করছি, যার প্রতিটি ভিডিওতেই 100টি করে জিকে কভার করব। তোমরা পুরো ক্লাসটি দেখো আর তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই সাথে থেকো। আর এই সিরিজের আজকের টপিক হলো প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন, যার আজ প্রথম পার্ট। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, নিম্নের কোন গ্রন্থ থেকে কাশ্মীরের রাজাদের বিবরণ পাওয়া যায়? এ বিনয় পিটক, বি রাজতরঙ্গিনী, সি দীপবংশম, ডি কথা শরীর সাগর। উত্তর অপশান বি রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের রাজাদের বিবরণ পাওয়া যায়, যা কলহনের লেখা। 2 নম্বর প্রশ্ন, শুল্কটলা প্রত্নতাত্ত্বিক স্থানটি বর্তমানে ভারতের নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এ কর্ণাটকে, বি হরিয়ানায়, সি রাজস্থানে, ডি গুজরাটে। শুল্কটলা প্রত্নতাত্ত্বিক স্থানটি গুজরাটে অবস্থিত। দেবী নিশুম্ভ সুদিনী মন্দির নিম্নের কার দ্বারা নির্মিত হয়েছিল? অপশান এ পল্লব, বি চোল, সি গুপ্ত, ডি চান্দেল্য। দেবী নিশুম্ভ সুদিনী মন্দির চোল রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 7ম এবং 6ষ্ঠ শতকের প্রথম দিকে গৌতম বুদ্ধের জীবন দশায় কয়টি মহাজনপদ বিদ্যমান ছিল? উত্তর অপশান সি 16টি মহাজনপদ ছিল। নিম্নের কোন বছরে 1800 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের 30টি ঋগ্বেদের পাণ্ডুলিপি ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছিল? এ 2005 সালে, বি 2008 সালে, সি 2007 সালে, ডি 2009 সালে। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে 2007 সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বাল্মীকি রামায়ণের একটি প্রধান অংশ পঞ্চবটি ভারতের নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এ উত্তরাখণ্ডে, বি মহারাষ্ট্রে, সি তামিলনাড়ুতে, ডি উত্তরপ্রদেশে। পঞ্চবটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নিম্নের কার সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল? এ অশোকের সময়ে, বি চন্দ্রগুপ্তের সময়ে, সি বিম্বিসারের সময়ে, ডি ধর্মপালের সময়ে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় অপশান ডি ধর্মপালের সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। কার রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত সফর করেন, যিনি সিইউকি নামে বিখ্যাত বই লিখেছিলেন? হিউয়েন সাং ভারতে আসেন হর্ষবর্ধনের আমলে। বিক্রমযুগ কবে শুরু হয়? এ 47 খ্রিস্টপূর্বাব্দে, বি 50 খ্রিস্টপূর্বাব্দে, সি 55 খ্রিস্টপূর্বাব্দে, ডি 57 খ্রিস্টপূর্বাব্দে। বিক্রমযুগ শুরু হয় 57 খ্রিস্টপূর্বাব্দে। 10 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর আগে নিম্নের কোনটি মগধের রাজধানী ছিল? এ মথুরা, বি রাজগৃহ, সি বারাণসী, ডি পাটলিপুত্র। মগধের রাজধানী ছিল অপশান বি রাজগৃহ, যা বর্তমান নাম রাজগীর। রাজা অশোকের কন্যার নাম কি ছিল, যাকে তিনি একজন বৌদ্ধ ধর্মপ্রচারকের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছিলেন? এ পদ্মাবতী, বি চারুমতী, সি সংঘমিত্রা, ডি অরুসন্ধিমিত্রা। অশোকের কন্যার নাম ছিল সংঘমিত্রা। নিম্নের কোন স্তম্ভের শিলালিপি সমুদ্রগুপ্তের কৃতিত্বকে লিপিবদ্ধ করে, যাকে তার বিজয়ের জন্য ভারতের নেপোলিয়ন বলা হয়? এ লোহার স্তম্ভ, বি সূর্যকলাম, সি বিজয় স্তম্ভ, ডি এলাহাবাদ স্তম্ভ। উত্তর অপশান ডি এলাহাবাদ স্তম্ভে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়েছে। 13 নম্বর, আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেছিলেন? আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিল। পঞ্চতন্ত্রের লেখক নিম্নের কে? অপশান এ ভাস, বি বাল্মীকি, সি বিষ্ণু শর্মা, ডি যাজ্ঞবল্ক্য। পঞ্চতন্ত্রের লেখক বিষ্ণু শর্মা। চন্দ্রগুপ্ত নিম্নের কোন রাজবংশের শাসক ছিলেন? এ মৌর্য, বি মুঘল, সি মেবার, ডি পেশোয়ার। চন্দ্রগুপ্ত মৌর্য রাজবংশের শাসক ছিলেন। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে জন্মগ্রহণ করেন?
চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেন 340 খ্রিস্টপূর্বাব্দে। ঘটোৎকচ, যিনি 290 থেকে 305 খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব করেছিলেন, তিনি নিম্নের কোন রাজবংশের রাজা ছিলেন? এ. কান্ব রাজবংশের, বি. শুঙ্গ রাজবংশের, সি. গুপ্ত রাজবংশের, ডি. মৌর্য রাজবংশের। ঘটোৎকচ গুপ্ত রাজবংশের রাজা ছিলেন। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোথায় প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়? এ. কাশ্মীরে, বি. বৈশালীতে, সি. রাজগৃহে, ডি. পাটলিপুত্রে। প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় রাজগৃহে। অজাতশত্রুর পুত্র ছিলেন নিম্নের কে? এ. অশোক, বি. ব্রহ্মদত্ত, সি. বিম্বিসার, ডি. বিন্দুসার। অজাতশত্রুর পুত্র ছিলেন বিম্বিসার। বিম্বিসার নিম্নের কোন রাজবংশের রাজা ছিলেন? এ. শুঙ্গ রাজবংশের, বি. নন্দ, সি. মৌর্য, ডি. হর্ষাঙ্ক। বিম্বিসার অপশান ডি, হর্ষাঙ্ক রাজবংশের রাজা ছিলেন। 21 নম্বর প্রশ্ন, কৌটিল্য রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ নিম্নের কোনটি? উত্তর অপশান বি, অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থ। চোল আমলে নির্মিত বৃহদেশ্বর মন্দির বর্তমানে ভারতের কোথায় অবস্থিত? এ. মহীশূরে, বি. তাঞ্জাভুরে, সি. কন্যাকুমারীতে, ডি. মহাবলীপুরমে। বৃহদেশ্বর মন্দির বর্তমানে ভারতের তাঞ্জাভুরে অবস্থিত। রাজা হর্ষবর্ধনের দরবারি কবির নাম কি ছিল? এ. সুরদাস, বি. বাণভট্ট, সি. নাগানন্দ, ডি. তুলসীদাস। হর্ষবর্ধনের দরবারি কবি ছিলেন বাণভট্ট। নিম্নের কোথায় হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেন? হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিল থানেশ্বরে। 25 নম্বর প্রশ্ন, চোল শিলালিপিতে উল্লেখ করা জমির শ্রেণী অনুসারে অব্রাহ্মণদের উপহার দেওয়া জমি নিম্নের কোন নামে পরিচিত ছিল? এ. দেবদান, বি. ব্রহ্মদেয়, সি. শালাভোগ, ডি. ভেল্লান ভাগাই। অব্রাহ্মণদের উপহার দেওয়া জমি অপশান ডি, ভেল্লান ভাগাই নামে পরিচিত ছিল। নিম্নের কোন শিলালিপিতে সতীদাহ প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়? এ. ভানু গুপ্তের ইরান শিলালিপিতে, বি. স্কন্দ গুপ্তের ভিটারি শিলালিপিতে, সি. এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে, ডি. দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালিপিতে। সতীদাহ প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় অপশানে ভানুগুপ্তের ইরান শিলালিপিতে। ত্রিপিটক নিম্নের কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? এ. হিন্দু ধর্ম, বি. জৈন ধর্ম, সি. বৌদ্ধ ধর্ম, ডি. জরথুস্ত্রীয় ধর্ম। ত্রিপিটক বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোনটি প্রাচীন ভারতে খুব জনপ্রিয় ছিল? এ. দাবা, বি. হকি, সি. ক্রিকেট, ডি. ফুটবল। প্রাচীন ভারতে দাবা খেলা খুব জনপ্রিয় ছিল। অশোক নিম্নের কোন রাজবংশের একজন সম্রাট ছিলেন? এ. গুপ্ত, বি. মৌর্য, সি. মুঘল, ডি. রাষ্ট্রকূট। অশোক মৌর্য রাজবংশের সম্রাট ছিলেন। অর্থশাস্ত্র রচনা করেন নিম্নের কে? এ. চাণক্য, বি. হর্ষবর্ধন, সি. কালিদাস, ডি. বাৎসায়না। অর্থশাস্ত্র রচনা করেন চাণক্য বা কৌটিল্য। রামচরিত মানস নিম্নের কোন ভাষায় রচিত একটি মহাকাব্য? এ. মুন্ডা, বি. সংস্কৃত, সি. সাঁওতালি, ডি. অবধি। রামচরিত মানস অবধি ভাষায় রচিত, যার লেখক তুলসীদাস। চন্দ্রগুপ্ত মৌর্য নিম্নের কোন ধর্মের প্রবল অনুসারী ছিলেন? এ. বৌদ্ধ ধর্মের, বি. জৈন ধর্মের, সি. শিখ ধর্মের, ডি. ইহুদিবাদের। চন্দ্রগুপ্ত মৌর্য অপশান বি, জৈন ধর্মের অনুসারী ছিলেন। গান্ধার শিল্প নিম্নের কোন দুটির সমন্বয়? এ. ইন্দো চীন, বি. ইন্দো গ্রিক, সি. ইন্দো রোমান, ডি. ইন্দো ইসলামিক। গান্ধার শিল্প ইন্দো গ্রিক শিল্পের সমন্বয়। মহেঞ্জোদারো সভ্যতার বৃহত্তম ভবন নিম্নের কোনটি? এ. মহান স্নানাগার, বি. সমাবেশ হল, সি. মহান শস্যাগার, ডি. আয়তক্ষেত্রাকার বিল্ডিং। মহেঞ্জোদারো সভ্যতার বৃহত্তম ভবন হল অপশান সি, মহান শস্যাগার। চোল শিলালিপিতে উল্লিখিত জমির শ্রেণী অনুসারে
বিদ্যালয় রক্ষণাবেক্ষণের জন্য জমি নিম্নের কোন নামে পরিচিত ছিল? এ দেবদান, বি ব্রহ্মদেও, সি শালাভোগ, ডি ভেল্লান ভাগাই। বিদ্যালয় রক্ষণাবেক্ষণের জন্য জমি শালাভোগ নামে পরিচিত ছিল। নিম্নের মধ্যে কে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন? সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন পাণিনি। তার লেখা বিখ্যাত বই অষ্টাদই। ৩৭ নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র নিম্নের কে ছিলেন? এ অশোক, বি বিন্দুসার, সি বিম্বিসার, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার। আলেকজান্ডারকে শক্তিশালী প্রতিরোধের প্রস্তাব দেওয়া পুরুর অঞ্চলটি নিম্নের কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? এ গঙ্গা ও যমুনা, বি ঝিলাম ও চেনাব, সি রাভি ও চেনাব, ডি সতলুজ ও বিয়াস। পুরুর অঞ্চলটি ঝিলাম ও চেনাব নদীর মাঝখানে অবস্থিত। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে হাতিগুম্ফা শিলালিপিটি নিম্নের কোন রাজার সাথে সম্পর্কিত? হাতিগুম্ফা শিলালিপিটি খারবেলের। কাশ্মীরে কনিষ্কের শাসন আমলে অনুষ্ঠিত বৌদ্ধ সঙ্গীতে নিম্নের মধ্যে কে সভাপতিত্ব করেছিলেন? এ ব্যাস, বি নাগার্জুন, সি শূদ্রক, ডি বসুমিত্রা। কাশ্মীরে কনিষ্কের আমলে অনুষ্ঠিত বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব করেছিলেন অপশান ডি বসুমিত্রা। আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে নিম্নের কোন রাজাকে পরাজিত করেন? এ পুরুকে, বি চন্দ্রগুপ্ত মৌর্যকে, সি হেরাক্লিসকে, ডি ধননন্দকে। আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে পুরুকে পরাজিত করেন। চাণক্য নিম্নের কার প্রধান উপদেষ্টা ছিলেন? এ বাবরের, বি অশোকের, সি চন্দ্রগুপ্ত মৌর্যের, ডি হর্ষবর্ধনের। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর অশোক নিম্নের কোন ধর্মে ধর্মান্তরিত হন? এ বৌদ্ধ ধর্মে, বি খ্রিস্ট ধর্মে, সি ইহুদি ধর্মে, ডি জৈন ধর্মে। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। প্রথম হুন আক্রমণ কত সালে হয়েছিল? এ ৩৫৮ খ্রিস্টাব্দে, বি ৫৫৮ খ্রিস্টাব্দে, সি ৪৫৮ খ্রিস্টাব্দে, ডি ৬৫৮ খ্রিস্টাব্দে। প্রথম হুন আক্রমণ হয় ৪৫৮ খ্রিস্টাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে নিম্নের ভারতের কোন রাজ্যের অন্তর্গত? এ বিহার, বি ছত্তিশগড়, সি মধ্যপ্রদেশ, ডি উত্তরপ্রদেশ। পাটলিপুত্র বর্তমানে বিহারের পাটনা নামে পরিচিত। অশোক দ্য গ্রেট নিম্নের কোন রাজবংশের শাসক ছিলেন? এ মৌর্য, বি গুপ্ত, সি হর্ষাঙ্ক, ডি কুষাণ। অশোক মৌর্য রাজবংশের শাসক ছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট কত সালে জন্মগ্রহণ করেন? এ ১৮৯ খ্রিস্টাব্দে, বি ৩৫৬ খ্রিস্টাব্দে, সি ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে, ডি ১৮৯ খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। নিম্নের কোন বেদ আচার অনুষ্ঠানের সাথে জড়িত? আচার অনুষ্ঠানের সাথে জড়িত যজুর্বেদ। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নের কে ছিলেন? সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। ৫০ নম্বর, গান্ধার ভাস্কর্যে গৌতম বুদ্ধকে তার প্রথম ধর্মোপদেশ প্রদানের সময় দেখানো হয়েছে এমন প্রচারমূলক মুদ্রা বা অঙ্গভঙ্গিটির নাম কি? এ ধ্যান, বি অভয়া, সি ধর্মচক্র, ডি ভূমিস্পর্শ। গান্ধার ভাস্কর্যে দেখানো গৌতম বুদ্ধের প্রচারমূলক মুদ্রা বা অঙ্গভঙ্গিটির নাম ধর্মচক্র। সিন্ধু সভ্যতা নিম্নের কোন যুগের সভ্যতা ছিল? এ তাম্র, বি স্বর্ণ, সি টিন, ডি ব্রোঞ্জ। সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। নিম্নের কোন স্মৃতিস্তম্ভ থেকে গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধধর্ম সম্পর্কে তার ঐশ্বরিক জ্ঞান বিশ্বের কাছে প্রচার করেছিলেন? এ সারনাথ স্তূপ থেকে, বি কুতুব মিনার থেকে, সি হুমায়ুনের সমাধি থেকে, ডি লালকেল্লা কমপ্লেক্স থেকে। গৌতম বুদ্ধ তার ঐশ্বরিক জ্ঞান সারনাথের স্তূপ থেকে বিশ্বের কাছে প্রচার করেছিলেন।
নিম্নের কোন রাজবংশের আমলে মহাবলীপুরমে গ্রুপ অফ মনুমেন্টস তৈরি হয়েছিল? এ. চোল রাজবংশের আমলে, বি. চালুক্য রাজবংশের আমলে, সি. পল্লব রাজবংশের আমলে, ডি. রাষ্ট্রকূট রাজবংশের আমলে। মহাবলীপুরমে গ্রুপ অফ মনুমেন্টস পল্লব রাজবংশের আমলে তৈরি হয়েছিল। মৌর্য রাজ্যের রাজধানী নিম্নের কোথায় অবস্থিত ছিল? মৌর্য রাজ্যের রাজধানী অপশান ডি পাটলিপুত্রে অবস্থিত ছিল। কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। কনিষ্কের দরবারের চিকিৎসক ছিলেন নিম্নের কে? এ. চরক, বি. বসুমিত্র, সি. পতঞ্জলি, ডি. নাগার্জুন। কনিষ্কের সময়ে চিকিৎসক ছিলেন চরক। আর্যভট্ট ও কালিদাস নিম্নের কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? এ. স্কন্দ গুপ্তের, বি. প্রথম কুমার গুপ্তের, সি. সমুদ্র গুপ্তের, ডি. দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আর্যভট্ট ও কালিদাস গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে ছিলেন। কুতুব মিনারের মেহরৌলি স্তম্ভটি মূলত কিসের জন্য বিখ্যাত? এ. প্রবাল উচ্চতার জন্য, বি. উপরে বুদ্ধের মূর্তির জন্য, সি. দক্ষ পাথর কাটার জন্য, ডি. চমৎকার মানের ইস্পাতের জন্য। উত্তর অপশান ডি চমৎকার মানের ইস্পাতের জন্য বিখ্যাত। অশোকের শিলালিপিতে নিম্নের কোন লিপি ব্যবহৃত হয়েছিল? এ. ব্রাহ্মী, বি. সংস্কৃত, সি. গুরুমুখী, ডি. দেবনগরী। অশোকের শিলালিপিতে ব্রাহ্মী লিপি ব্যবহৃত হয়েছিল। নিম্নের কোন সম্রাট নাগানন্দ নাটকটি রচনা করেছিলেন? এ. বিন্দুসার, বি. হর্ষবর্ধন, সি. দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি. প্রভাকর বর্ধন। সম্রাট হর্ষবর্ধন নাগানন্দ নাটকটি রচনা করেছিলেন। নিম্নের কে সাঁচি স্তূপ নির্মাণ করেন? এ. অশোক, বি. বিম্বিসার, সি. হুমায়ুন, ডি. হর্ষবর্ধন। সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। নিম্নের কে ন্যায়সূত্র লিখেছেন? এ. ব্যাস, বি. চরক, সি. কপিল মুনি, ডি. গৌতম। ন্যায়সূত্র লিখেছেন গৌতম। তক্ষশিলা নিম্নের কোন শিল্পের একটি বিখ্যাত স্থান ছিল? এ. গুপ্ত শিল্পের, বি. মৌর্য শিল্পের, সি. গান্ধার শিল্পের, ডি. প্রারম্ভিক বৈদিক শিল্পের। তক্ষশিলা মৌর্য শিল্পের একটি বিখ্যাত স্থান ছিল। চাণক্যের আসল নাম কি ছিল? চাণক্যের আসল নাম ছিল কৌটিল্য। মধ্যপ্রদেশের সাঁচিতে স্তূপকে নির্মাণ করেন? এ. অশোক, বি. কনিষ্ক, সি. চন্দ্রগুপ্ত, ডি. হর্ষবর্ধন। মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। অশোকের শিলালিপিতে সাধারণত অশোকের কোন নামটি উল্লেখ করা হয়েছে? এ. ধর্মদেব, বি. ধর্মকীর্তি, সি. চক্রবর্তী, ডি. প্রিয়দর্শী। অশোকের শিলালিপিতে অশোকের প্রিয়দর্শী নামটি উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন নিম্নের কে? ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। 68 নম্বর প্রশ্ন। নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা নিম্নের কে ছিলেন? এ. বিম্বিসার, বি. ধননন্দ, সি. রামানন্দ, ডি. মহাপদ্মানন্দ। নন্দ রাজবংশের প্রতিষ্ঠা করেন মহাপদ্মনন্দ। শেষ মৌর্য সম্রাট নিম্নের কে ছিলেন? এ. কুণাল, বি. সম্প্রীতি, সি. বশিষ্ক, ডি. বৃহদ্রথ। শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। 84,000 স্তূপ নিম্নের কে নির্মাণ করেন? এ. কনিষ্ক, বি. অশোক, সি. পুষ্যমিত্র, ডি. মিনান্ডার। 84,000 স্তূপ সম্রাট অশোক নির্মাণ করেন। ধামেক স্তূপ নিম্নের কে নির্মাণ করেন? এ. অশোক, বি. নরসিংহ, সি. হুমায়ুন, ডি. আকবর। ধামেক স্তূপও সম্রাট অশোক নির্মাণ করেন। নিম্নলিখিত সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও কি জন্য বিখ্যাত তা মেলাও। প্রথম সারিতে এ. মহেঞ্জোদারো, বি. হরপ্পা, সি. কালিবঙ্গান, ডি. লোথাল এবং দ্বিতীয় সারিতে 1. 6টি শস্যভাণ্ডারের 2 সারি, 2. বন্দর, 3. লাঙ্গলের চিহ্ন, 4. মহান স্নানাগার।
সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কিত অপশান এ সত্য, অর্থাৎ মহেঞ্জোদারো মহান স্নানাগারের জন্য বিখ্যাত, হরপ্পা বিখ্যাত 6টি শস্যভাণ্ডারের 2 সারির জন্য, কালিবঙ্গান বিখ্যাত লাংলের চিহ্ন এর জন্য, এবং লোথাল বন্দরের জন্য বিখ্যাত। সারনাথে সিংহের রাজধানী নিম্নের কোন রাজার অন্তর্গত ছিল? সারনাথে সিংহের রাজধানী সম্রাট অশোকের অন্তর্গত ছিল। চোল শিলালিপিতে উল্লেখিত জমির শ্রেণী অনুসারে মন্দিরকে উপহার দেওয়া জমি নিম্নের কি নামে পরিচিত ছিল? এ দেবদান, বি ব্রহ্মদেও, সি শালাভোগ, ডি ভেল্লান ভাগাই। জমির শ্রেণী অনুসারে মন্দিরকে উপহার দেওয়া জমি দেবদান নামে পরিচিত ছিল। সিন্ধু সভ্যতার লোকেরা নিম্নের কোন দেবতার পূজা করত? এ বিষ্ণু, বি ইন্দ্র, সি ব্রহ্মা, ডি পশুপতি। সিন্ধু সভ্যতার লোকেরা পশুপতির পূজা করত। কোণার্ক সূর্য মন্দির নিম্নের কে নির্মাণ করেন? কোণার্ক সূর্য মন্দির গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেন। গৌতম বুদ্ধ কোন বংশের ছিলেন? এ সিরি, বি শাক্য, সি শবরা, ডি সৌরসেন। গৌতম বুদ্ধ শাক্য বংশের ছিলেন। তিনি কপিলাবস্তুর লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। অশোক নিম্নের কোথায় তৃতীয় বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেছিলেন? অশোক পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেছিলেন। কামরূপ ভারতের নিম্নের কোন অঞ্চলের একটি প্রাচীন নাম? এ আসামের, বি বিহারের, সি রাজস্থানের, ডি কর্ণাটকের। কামরূপ আসামের প্রাচীন নাম। 80 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের অজন্তা গুহাগুলিতে অবস্থিত পাথর কাটা গুহাগুলি নিম্নের কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? এ শিখ ধর্ম, বি হিন্দু ধর্ম, সি খ্রিস্ট ধর্ম, ডি বৌদ্ধ ধর্ম। মহারাষ্ট্রের অজন্তার পাথর কাটা গুহাগুলি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। এখানে 29টি গুহা রয়েছে যা গুপ্ত আমলের নির্মিত। মৌর্য আদালতের সরকারি ভাষা কি ছিল? এ পালি, বি মগধী, সি মৈথিলি, ডি সংস্কৃত। মৌর্য আদালতের সরকারি ভাষা ছিল মগধী। মৌর্য আমলে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা নিম্নের কোনটি ছিল? এ নিষ্কা, বি সুবর্ণা, সি কাকিনী, ডি করস্বান। মৌর্য আমলে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা ছিল অপশান এ নিষ্কা। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে নিম্নের কোন লিপিতে অশোকের শিলালিপি লেখা হয়েছিল? এ প্রাকৃত, বি ব্রাহ্মী, সি খারস্বী, ডি সংস্কৃত। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অশোকের শিলালিপি খারস্বী লিপিতে লেখা হয়েছিল। মেগাস্থিনিস নিম্নের কোন রাজার দরবারে এসেছিলেন? এ কনিষ্কের, বি অশোকের, সি চন্দ্রগুপ্ত মৌর্যের, ডি হর্ষবর্ধনের। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। 85 চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক রাষ্ট্রদূত নিম্নের কে ছিলেন? এ মেগাস্থিনিস, বি ডেমেট্রিয়াস, সি সেলুকাস, ডি মিনান্ডার। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক রাষ্ট্রদূত ছিলেন মেগাস্থিনিস। রাজপুত্র হিসাবে বিদ্রোহ দমন করতে অশোককে নিম্নের কোথায় পাঠানো হয়েছিল? অশোককে অপশান সি তক্ষশিলাতে পাঠানো হয়েছিল। চোল সাম্রাজ্য ভারতের কোন অঞ্চল শাসন করত? এ পূর্ব, বি পশ্চিম, সি উত্তর, ডি দক্ষিণ। চোল সাম্রাজ্য ভারতের দক্ষিণে শাসন করত। হাম্পির সৌধের গ্রুপ কারা নির্মাণ করেন? হাম্পির সৌধ নির্মাণ করেন হরিহর ও বুক্কা। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন? এ অশোক, বি কালাশোক, সি বিন্দুসার, ডি অজাতশত্রু। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন কালাশক। 5ম ও 10ম শতাব্দীর মধ্যে কোনো এক সময়ে নিম্নের কোন পশ্চিমী দেশে ভারতীয় এবং চীনা চিত্রশিল্পীদের দ্বারা বৌদ্ধ চিত্রের জন্য তেল রং প্রথম ব্যবহার করা হয়েছিল? এ ইরাকে, বি ভারতে,
সি পাকিস্তানে, ডি আফগানিস্তানে। বৌদ্ধ চিত্রের জন্য তেল রং প্রথম ব্যবহার করা হয়েছিল আফগানিস্তানে। অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার করেছিলেন নিম্নের কে? অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার করেন অপশান সি জেমস প্রিন্সেপ। বুদ্ধকে জ্ঞান ও করুণার সাগর হিসাবে সমাদৃত করা হয়েছে নিম্নের কোন গ্রন্থে? বুদ্ধকে জ্ঞান ও করুণার সাগর হিসাবে সমাদৃত করা হয়েছে অমরকোশ গ্রন্থে। দিগম্বর এবং শ্বেতাম্বররা প্রাথমিকভাবে পৃথক তাদের নিম্নের কোনটির সম্পর্কে? এ আচার, বি পোশাক, সি ঈশ্বরের পছন্দ, ডি সম্পূর্ণ ভিন্ন দর্শন। প্রাথমিকভাবে পৃথক তাদের পোশাকের দ্বারা। ভারতীয় ইতিহাসে নিম্নের কোন রাজবংশের রাজত্বকে ভারতের স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত সাম্রাজ্যের রাজত্বকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। মহান চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও বধ করার পর নিম্নের কোন পল্লব রাজা ভাতাপিকোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করার পর পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন ভাতাপিকোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন। ৯৬ নম্বর প্রশ্ন। উপনিষদ কি? এ গল্পের বই, বি আইনের বই, সি মহান মহাকাব্য, ডি হিন্দু দর্শনের উৎস। উপনিষদ হল হিন্দু দর্শনের উৎস। নিম্নের কোনটি অজান্তা গুহা সম্পর্কে সত্য নয়? এ এটি মহারাষ্ট্রে অবস্থিত, বি এটি প্রাচীন ভারতে ব্যবহৃত কৌশলগুলি চিত্রিত করে, সি এটি বৌদ্ধ শিল্প দ্বারা সজ্জিত, ডি এটিতে উদ্ভিদ এবং প্রাণীর চিত্র নেই। অজান্তা গুহা সম্পর্কিত অপশান বি সত্য নয়। ঋগ্বেদের সবচেয়ে বিশিষ্ট দেবতা নিম্নের কে ছিলেন? এ ইন্দ্র, বি বিষ্ণু, সি অগ্নি, ডি পশুপতি। ঋগ্বেদের সবচেয়ে বিশিষ্ট দেবতা ছিলেন ইন্দ্র। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি নিম্নের কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? এ সিন্ধু ও ঝিলাম, বি ঝিলাম ও রাভি, সি বিয়াস ও সিন্ধু, ডি সতলুজ ও সিন্ধু। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি অপশানে সিন্ধু ও ঝিলাম নদী দুটির মাঝখানে অবস্থিত। শেষ প্রশ্ন। চাচানামা নিম্নের কাদের বিজয়ের ইতিহাস লিপিবদ্ধ করে? চাচানামা আরবের বিজয়ের ইতিহাস লিপিবদ্ধ করে।